আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমি কিছু কথা বলবো, এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। এটা হচ্ছে যে আপনারা যারা মনে করেন এই দেশের মধ্যে যারা গাড়ি চালান, এই দেশের মধ্যে যারা গাড়ি চালান, হয়তো অনেকে ওর 20 বছর, 15 বছর, 10 বছর, 2 বছর, 5 বছর অনেকে গাড়ি চালান। এখন এই বিদেশের মধ্যে আসলে কেউ না কেউ কর্ম একটা করে, এই কর্মটা করে উনি চলে। একটা কথা হচ্ছে যে এই দেশের মধ্যে আমরা কর্ম যদি না করি, আমরা ডাইরেক্ট অচল। এই দেশের মধ্যে একটা মানুষ চলতে গেলে অনেক টাকা প্রয়োজন এক মাসে। রুম ভাড়া, খানা খরচ, নাস্তা খরচ, মোবাইল বিল, সব কিছু নিয়ে একটা মানুষের অনেক কিছু প্রয়োজন থাকে, অনেক টাকা খরচা হয়ে থাকে এক মাসে। একটা বিষয় হচ্ছে যে আমরা যে কোনো টাকা কামানোর সময় আমরা যারা বাইরে আছি, ফ্রির ভিসা যেগুলো আছি, এখানে তো মনে করেন আমাদের দেশের মানুষ, বাঙালি হোক বা বাংলাদেশের মানুষ হোক বা ইন্ডিয়ানের মানুষ হোক বা যেই দেশের মানুষ হোক না কেন, এই দেশের মধ্যে ভাড়া মারানো সেটা নেই। গাড়ি নিয়ে যে ভাড়া মারা এটা এই দেশের মধ্যে নেই। এই দেশের মধ্যে শুধু ভাড়া মারা ওমানিরা, সেটা আমরা সবাই জানি। একটা কথা হচ্ছে যে আমরা প্রবাসী ভাই, কিছু কিছু ভাই আছে কিচ্ছু কাজ কাম করে না, কিন্তু এয়ারপোর্টের ভাড়া মারে। এরকম বাঙালি ভাই অনেক আছে, আমি দেখছি নিজ চোখে। আপনারা যারা এয়ারপোর্টের যারা ভাড়া মারান বিভিন্ন রকম, তারা অনেক দেখে শুনে চলাচল করার চেষ্টা করবেন। এয়ারপোর্টের মধ্যে আপনার গাড়ি চিনা যায় না, গাড়ির মধ্যে হলুদ প্লেট থাকে আদি, যেগুলো আপনি নর্মাল গাড়ি, এরকম নর্মাল গাড়ি থাকবে, কিন্তু ড্রাইভার থাকবে যে কেন্দুরা পরা, ভিতরে থাকবে যে আপনার জ্যাকেট পরা মানুষ, যেটা মিনিস্টারি জ্যাকেট থাকে, এই জ্যাকেট পরা মানুষ থাকবে। দূর থেকে চেক দেবে, উপরে 4 তলা, 3 তলা, 2 তলা, 1 তলা, সব তলাতে মানুষ থাকে। এখন অনেক ওমানের মধ্যে অনেক চেক চলতেছে বর্তমানে এয়ারপোর্টের মধ্যে। এটা বলার বাইরে, আমি 3-4 দিন আগে গেছিলাম এয়ারপোর্টের মধ্যে আমার বাইক আনার জন্য। আমি দেখছি, তার জন্য নিজ চোখে দেখে আসছি, তার জন্য এই কথাটা বলতেছি। যে কোনো হোক না কেন, ইমান মস্কাটা এয়ারপোর্টে যাওয়ার আগে সাবধান, গাড়িতে কোনো প্যাসেঞ্জার রাখবেন না। এয়ারপোর্ট থেকে কৌশলে বের করে তারপরে আপনি ভাড়া মারার চেষ্টা করবেন, কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে মানুষ নিয়ে বের হওয়া আসার চেষ্টা করবেন না, এবং কি এয়ারপোর্টের ভিতর নামাই দেওয়ার চেষ্টাটা করবেন না। কিন্তু একটা কথা, যখন আপনি করতে পারবেন তখন খোঁজখবর নিয়ে, কোনো মানুষ থাকলে খোঁজখবর নিয়ে তারপরে আপনি ভিতরে গেলে ভালো হয়। পতাকা, লাইসেন্স, গাড়ির ছবি সব কিছু নিয়ে যেতেছে। তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করে। আমার বাংলাদেশ ভাইদেরকে আল্লাহ রক্ষা করুক। সবার উদ্দেশ্য করে ভিডিওটা করতেছি, যারা গাড়ি চালান তাদের উদ্দেশ্য করে ভিডিওটা করতেছি। এয়ারপোর্টের মধ্যে যারা ভাড়া মারেন তাদের কথা বলতেছি। এয়ারপোর্টে এখন অনেক চেক চলতেছে। আমি রাতের 2টায় গেছি, যে 2টা বাজে চেক চলতেছে। এবার চিন্তা করেন, রাতের 2টা বাজে গেছি, যে 2টা বাজে চেক চলতেছে। তাইলে আপনি কীভাবে পয়সা কামাবেন, কীভাবে ইনকাম করবেন? তো যদি ধরে ফেলে অনেক টাকা জরিমানা দেবে, আপনার লাইসেন্স, আপনার ফটো করে নেবে, আপনার গাড়ির সব কিছু ডকুমেন্টস সব কিছু ওরা নেবে। একটা বড় ধরনের একটা কী করবে, আপনাকে গ্রামে দেওয়ার চেষ্টা করবে ওরা। তার জন্য সবাই, গাড়িতে সামান ফেলেও মারতেছে, গাড়িতে আপনার মানুষ ফেলেও মারতেছে, এটা আর কি। যেখানে নিচে 1 রিয়ালের পার্কিং আছে ওখানেও, আর 4 তলা ওখানেও মারতেছে। তো তার আমি 2 তলায় আর মনে করেন 4 তলায় দেখছি, কিন্তু এরকম সেম অবস্থা, মানুষকে ধরতেছে। তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক, সবাইকে আল্লাহ ভালো রাখুক। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।